পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ ইসলামিক ধর্মের প্রচার প্রসার পশ্চিমবঙ্গ। কলকাতায় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ওবেরাত সম্মেলন 31 জানুয়ারি 2024। পশ্চিমবঙ্গ ইমামের বাধ্যতা বা মাইনরিটি সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ এক কর্মসূচি পালন করা হবে। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে আন্তর্জাতিক ওবেরাত সম্মেলন নেতাজি ইনডোর স্টেডিয়াম, কলকাতা অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন জনাব কারি মেকদাদ আশো সাইয়েদ, মক্কা, সৌদি আরব; জনাব কারি শাইখ মুস্তাফা আল হুসাইনি, ইরান; জনাব কারি শাইখ আইমান রিজওয়ান, মালয়েশিয়া; জনাব কারি শাইখ আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ। থাকবেন ইমাম মুয়াজ্জিন প্রতিনিধিরা, মৌলানা, অনেক ইমাম। উপস্থিত সাংবাদিক বার্তা সাবিবর আলী ওয়ারশি, চেয়ারম্যান জিয়াউল হক লস্কর, সভাপতি নিজামুদ্দিন বিশ্বাস, সম্পাদকে BIMCT। সবাই কোরআন প্রেমিকের সাফল্যের জন্য আগমনের আহ্বান জানানো হয়েছে। এইরকম বড় বড় ব্যক্তি এবং আব্দুল আজিজ সাহেব আছেন, আমাদের আরো সদস্যরা যারা আছেন, কিছু নিয়ম কানুন আমরা একটা শেষে সার্কুলেট করব, বলবো কন্ট্যাক্ট সিস্টেমটা মানুষের কাছে আপিল করব। এইটাকে যেন সাকসেস হয় তার জন্য আজকে করে বললেন পক্ষে আছে যে কজন। তো প্রথমে আমি ওই দিক থেকে বলবো শামীম নিজামী ভাইকে আবেদন করবো কিছু 5 মিনিট এর জন্য বলার জন্য। তারপর আব্দুল হামিদ সাহেব বলবেন একটা। वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। जैसा कि 31 जनवरी को बुध के दिन दोपहर 1 बजे से लेकर शाम के 5 बजे तक मक्का शरीफ से, मलेशिया से, ईरान से और बांग्लादेश, नेपाल से, मुख्तलिफ सूबों से हमारे शरीफ की तिलावत करेंगे। जैसा कि आप लोगों ने सुना होगा, जो अल्लाह ताला का एक मुकद्दस नाजिल करदा अल्लाह की एक किताब है। जैसे स्वीडन वगैरह में आपने सुना कि वहां पे कुरान की बेहुरमती की गई, जिसका जो काम था वो करा। हम मगरबी बंगाल ऑल बंगाल इमाम मुअज्जिन एसोसिएशन एंड चैरिटेबल ट्रस्ट और जनाब निजामुद्दीन विश्वास, हकीम फरहाद भाई, अयूब भाई, ये सभी लोग, इन लोगों के राय कदीमुशान जो कॉन्फ्रेंस मुनाजिम किया गया, इसका पैगाम ये है कुरान को जाने, कुरान को सुने और कुरान की अजमतों से मोहब्बत करने वाले तमाम लोगों से मेरी गुजारिश कि बिना तफरीक मजहबों, ये मशरक़ो मसला करें और बाहर से आए हुए मेहमान हजरात की तिलावत से अपने आप महसूस करें और अपने ईमान और अपने दिल को रोशन मुनव्वर करें। ये पहली बार हो रहा है मगरबी बंगाल में। इंशाअल्लाह कुरान पाक की तिलावत की जाएगी और लोग सुनेंगे और इसमें मज़ाहिब के भी मोतबर तरीन अफराद की शिरकत हो रही है। इसलिए आप हज़रात से मेरी गुजारिश में जरूर शिरकत करें, अपने दोस्त अहबाब के साथ शिरकत करें और बंगाल इमाम मुअज्जिन, और इंशाअल्लाह ताला हम लोग इस तरह का काम आइंदा भी करते रहेंगे। इन्हीं चंद बातों पर मैं अपनी बातों को खत्म करता हूँ। अस्सलाम वालेकुम। सबसे पहले अल्लाह बारक ताला का हम्द सना के बाद आप सल्लम पर दुरूद सलाम। इस महफिल में जितने सारे लोग हैं, तारुफ तो आप सभी हजरात कर चुके हैं, लेकिन आज अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह आप सभी हजरात मुस्तफीद ও মাইন্ডে বলা। এবার আমাদের সভাপতি সংগঠনে আল্লাহ জিয়াউল হক লস্কর, তাকে সংক্ষিপ্ত আলোচনার জন্য বলছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত উপস্থিত আমাদের বন্ধুগণ, পরিচয় আগে হয়ে গেছে, আর সময়টা নষ্ট করছে না। বিসমিল্লাহির রহমানির সাদাতুম ঈমানা, সাদাকাল্লাহু। কে পড়ার বিভিন্ন কায়দা রয়েছে, সমস্ত রকমের কেরাতের যে সমস্ত ঢং আছে, সেই রকম ভাবে
মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, মক্কা মুআজ্জামা থেকে কম জায়গা দেয়। বিশেষ করে ঐতিহাসিক নেতা কেরাতের সম্মেলন কখনো হয়নি। কেরাতে তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম, যখন এই কোরআনকে যখন শোনা হয়, এই ঈমানদার টেস্টের নেতৃত্বে উদ্যোগে এই যে আমরা এত বড় সম্মেলনকে হাতে নিয়েছি, সাংবাদিক বন্ধু পশ্চিমবঙ্গের কোনায় কোনায় থেকে আমাদের লোক আসছে। আগামী 31শে জানুয়ারি যে সময়টা আমাদের নির্ধারণ এতক্ষণ বলা হলো, এবং এইটাকে আঞ্জাম দেওয়ার জন্য আমাদের সম্মানীয় মেয়র ববি হাকিমদা, তিনি এর সঙ্গে একদম সংযুক্ত রয়েছেন, থাকবেন, এবং এই মুহূর্তে উনি থাকতে পারেননি, সেই জন্য তার স্থলাভিষিক্ত হিসাবে আমাদের একেএম ফারহাদ ভাইকে দিয়েছেন, এবং আছেন একটু বাইরে গিয়েছেন। এনাদের পূর্ণ সহযোগিতা আমাদের মধ্যে আছে। আমরা সমস্ত অল বেঙ্গল ইমাম যারা আছেন সবাইকে আমি এখন ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। হ্যাঁ, তো এরপরে আমাদের সভাপতি সাহেব বললেন প্রচেষ্টা সকলের মেহনত দরকার। একটা ব্যানারটা মেন না, ব্যানারটা থাকছে হচ্ছে চ্যারিটেবল ট্রাস্ট, রাজ্যের বড় ইমাম সংগঠন, জেলায় জেলায় সংগঠন আছে, 68,000 ইমাম মুয়াজ্জিন ভাতা পাচ্ছে। তো ওখানে কিছু সাহেব বলবে যে আমরা ওখানে টাইমটা যেটা রেখেছি, আপনারা শুনেছেন যে 12:30 থেকে, যদি ঘোষণা আছে 1টা, কিন্তু আধ ঘন্টা আগে আমরা সকল একদম টানা 5টা পর্যন্ত প্রোগ্রাম, তারপরে শেষে আধ ঘন্টা ওটা বিশ্রাম দিয়ে আসন আর মাগরিবের নামাজ পড়ে শেষ হওয়ার ঘোষণা। এটা আমাদের এখন পর্যন্ত শিডিউলে পরিবেশন করবে, আমাদের কিছু কথা হবে, বিভিন্ন গেস্টরা। আমাদের এন্ট্রি পাস সিস্টেমে বিনামূল্যে, মানে ফ্রি এন্ট্রি হচ্ছে, অর্থাৎ ওখানে যে কার্ড লাগবে আমরা সাংগঠনিক সিস্টেমে যতগুলো সিট আছে সেই পরিমাণে পাঠিয়েছি। তো কেউ যদি অনেকে আসতে চায়, যদি ওখানে মানে কার্ড কাউন্টার থাকবে, সেখানে টেবিলে থাকবে, সেখান থেকে নিয়ে সেটা রেখে। খাবারের ব্যাপারটাও আমাদের সংগঠন থেকে আলোচনা হয়েছে, ফাইনাল আমরা জানিয়ে দেব। সহযোগিতা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সবাটা কি করে সাকসেস। এরপরে আমি অনুরোধ করব আমাদের সংগঠনে, তার ভিতরে আমরা আরেকটি ভারত সাহেবকেও রেখেছি, এবং এরপরে আমাদের সম্মানের চেয়ারম্যান সাব্বির আলী সাহেব শেষটা বলবেন। আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রাস্টের উদ্যোগে এক ঐতিহাসিক আন্তর্জাতিক কেরাত সমাবেশ হতে চলেছে আজকে এই আমাদের সাংবাদিক সম্মেলন থেকে। তার সাথে সাথে আমরা সবসময় আরো একজন মানবিক একজন মুখ, কলকাতা কর্পোরেশনের মহান নাগরিক, আমাদের প্রাণ প্রিয় মানুষ, পুর নগর উন্নয়ন মন্ত্রী, এবং সব সময় একটা সম্প্রীতির উজ্জ্বল নক্ষত্র ববি হাকিম, আমাদের প্রাণ প্রিয় দাদা ববি হেদাকেও আমরা আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। আমরা এই প্রোগ্রাম খুব সাফল্যমণ্ডিত করব, এবং এই বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা। আমরা কিছুদিন আগে আমরা উত্তরপ্রদেশে গিয়েছিলাম, আমরা আসামে গিয়েছিলাম, সেখানে গিয়ে কি দেখলাম, কি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, মসজিদগুলোকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত হচ্ছে, আর পশ্চিমবঙ্গে একটা সমস্ত রকমের আন্তরিকতার বাটোয়ারা হচ্ছে, সহিষ্ণুতার বাটোয়ারা হচ্ছে, সর্বধর্মের সমন্বয়ের বাতাবরণ তৈরি হচ্ছে। কারণটা কি? তার কারণ হচ্ছে এই রাজ্যে যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেই কিন্তু আমরা এই কাজগুলোকে করতে পারছি। তাই আসুন আমরা সকলেই মিলে এই বাংলার সহিষ্ণুতা, এই বাংলার যে ঐক্য, এই বাংলার যে সম্প্রীতি, এই বাংলার যে ডেভেলপমেন্ট, আমরা সেইভাবে আরো সুন্দর করে আগিয়ে নিয়ে যাব। এবং আমাদের প্রাণপ্রিয় ইমাম সাহেবরা এবং সমস্ত স্তরের মানুষেরা তারা সম্পূর্ণভাবে সেই রকম দায়িত্ব নিয়ে কিন্তু কাজ করছেন। তাই আসুন আমরা কেরাত এই সমাবেশ আমরা সুসম্পন্ন করব, খুব সুন্দর করে আমাদের মোবারকবাদ জানাবো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কর্পোরেশনের মহানাগরিক এবং আমাদের প্রাণপ্রিয় সবসময় যিনি আমাদের পাশে থাকেন ইমাম সাহেব, সর্বস্তরের। আসুন আমরা 31 তারিখে এই প্রোগ্রামটাকে খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করবার লক্ষ্যে যা যা করব, এবং প্রশাসনিক লেভেলে আমি আশা করব প্রশাসনিক লেভেলের সমস্ত কর্তা ব্যক্তিরা আমাদের এই প্রোগ্রামকে তিনি মানুষ পাশে থাকেন। সুতরাং আমরা সবকিছু ঊর্ধ্বে এই জিনিসটা বলতে চাইছি, মানবিক ফিরাদ হাকিম
মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা বলে তিনি সর্বধর্মের সবাইকে নিয়ে চলেন, সেই কথা আমরা এখানে দিচ্ছি। এখানে সকলকে নিয়ে আমরা সুন্দর করে প্রোগ্রাম, এটা অন্য কোনো বিভাজনের বিষয় নয়, এটা একদম সম্পূর্ণ নন পলিটিক্যাল প্রোগ্রাম এবং সুন্দরভাবেই প্রোগ্রামটা হবে। पढ़ना सुन्नत है, सुनना वाजिब है। अगर रास्ता मैदान में चर्चा बने कि ये है 4 दिवारी में इंडोर स्टेडियम में आप लोग कीजिए, ताकि कुरान की अजमत बाकी रहे, उसी ग्राउंड में सब सुनेंगे। যে অ্যাকচুয়ালি আমরা এখানে দেখুন অরাজনৈতিক সংগঠন আমাদের, আমরা মেহমান হিসাবে আমরা অনেককে ইনভাইট করতে পারি, ওখানে যেই যাবে সেই শুনবে, ফলে ওখানে শোনার ব্যাটার বলার কিছু নেই, ফলে সেই হিসাবে আমরা অনেককে ইনভাইট করেছি আমাদের মেহমান। আমাদের ভোট ব্যাংক আছে কি সাথে আমি আগে বলেছি কোনো সম্পর্ক নেই, এটা সেপারেট সম্পূর্ণ আলাদা সংগঠন, এবং এটা আমাদের সংগঠনের এটা একটা সভা প্রোগ্রাম। সেই সভাটা কোথায় করবো এটা আমাদের একটা কমিটি আছে, ডিসাইড করেছি। তারপরে আমরা অন্য একটা জায়গা ঠিক করেছিলাম, কিন্তু আমাদের সম্মানে মহানাগরিক সাহেব উনি কিন্তু বললে একটা পরামর্শ দিলে ভালো, যে ওখানে এই সভা কি আপনার একটা পলিটিক্যাল হচ্ছে, ভোট ব্যাংক জন্য হচ্ছে, নাকি আপনি ভোট ব্যাংক কোনো সাজছে এখানে ওটা রাজনীতি হচ্ছে? বলছি এটা আপনারা নিশ্চয়ই দেখছেন, অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রোগ্রামটা হচ্ছে। এখানে আমাদের প্রিয় ইমাম সাহেবরা রয়েছেন, সবাই ভাই বসুন, হচ্ছে 1 মিনিট বসুন, আরে 1 মিনিট বসুন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা এইভাবে ভাবছেন না, সুন্দরভাবে মানুষ আসবে, হাজার হাজার মানুষ আসবে, তার সহিষ্ণুতা কোরআন শুনবে, কিরাত শুনবে, একটা সুন্দর বাতাবরণ, আপনারাও থাকবেন সেখানে। এখানে আপনারা ওইভাবে দেখবেন, সেখানে কোরআন তেলাওয়াত হবে এবং আমাদেরকে তারা আসবেন, তাদের শুভেচ্ছা বার্তা আমাদের রয়েছে, সেই জন্য তাদের সঙ্গে সেই শুভেচ্ছা বার্তার আদান প্রদান হওয়া, এখানে অন্য কোনো বিষয় নেই। আমরা তো সকল বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, তিনি তো সত্যি কথা বলতে কি মাদ্রাসা এডুকেশন বলুন, এভরিথিং, সমস্ত অল জায়গায় তিনি তার ডেভেলপমেন্টের বাতাবরণ তৈরি করছেন, সমস্ত জায়গা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় করছে, কোনো আলাদা করে বিষয় নেই, এটা আলাদা সুন্দরই হচ্ছে এবং অংশগ্রহণ মিলেই সুন্দরভাবে হচ্ছে। আপনারটা টার্গেট কি আছে, নেতাজি নাকি 5 লাখ মানুষ আসবে নাকি কতজন, আপনারটা কিছু টার্গেট আছে কি? ক্যাপাসিটি আছে 15-20 হাজার তো মানুষ আসবে, ভালো করে সুন্দর করে খুব পরিচ্ছন্নতার সাথে প্রোগ্রাম হবে, যেহেতু কোরআন এখানে কিরাত সম্মেলন হচ্ছে, সেই প্রোগ্রামটার একটা হাইট আলাদা, একটা গুরুত্ব আলাদা। এখানে প্রধান অতিথির মধ্যে কে থাকবে? আপনার প্রধান অতিথির মধ্যে কে থাকবে এখানে? দেখুন আমাদের প্রধান অতিথি বাইরে সে যে আসবে, বাইরে সে যে আসবে, আপনার তো মক্কা শরীফের আপনার ইমাম সাহেব আসছেন, মালয়েশিয়ার কারি আসছেন, বিভিন্ন বাইরে থেকে সব একদম মোকাম্মল এবং খুব জাইয়েদ কারি সাহেব আসছেন, যারা ফাসি, যেটা আমি আপনাদেরকে বললাম আরাত্তিলুল কোরআন ওয়া তারতিল, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন তোমরা কোরআনটাকে সহিভাবে তেলাওয়াত এবং সেই সুন্দর মাখরাজ করে প্রোনাউন্সিয়েশন, এবং শুনলে মানুষের চোখ দিয়ে অটোমেটিক্যালি মানে তার বস্তু এসে যায়, সেই সমস্ত কারি সাহেবরা আসবে এবং একটা আলাদা সহিষ্ণুতার বাতাবরণ তৈরি হবে বাংলার। এই বাংলাটা তো একদম ভালোবাসার বাংলা, এই বাংলা সহিষ্ণুতার বাংলা। রাজনৈতিক দল এই কেতাবটাকে মানে সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবাই, ইহাঁ তক কে বিজেপির কি বলে আমাদের প্রধানমন্ত্রী তিনিও কোরআন শরীফ একদিকে তেলাওয়াত করছে, আমি ফেসবুকে দেখলাম। তো এইটা শোনার জন্য এর সঙ্গে কোন রাজনৈতিক কোন রং থাকতেই পারে না, এখানে আপনার সবাই আসবে। এই জন্য ভাই এইটা আর দ্বিতীয়বার প্রশ্ন না করে, এটা সম্পূর্ণ আমাদের ধর্মীয় একটা ভাবাবেগ, সেই ধর্মীয় ম্যাটার, ধর্মীয় কোরআন সেটা তেলাওয়াত হবে, এতে কোনো রাজনীতি থাকতেই পারে। পলিটিক্যাল কোনো পার্সন যদি ইচ্ছাকৃত মানে উপস্থিত হচ্ছে, এর মানে এটা পলিটিক্যাল सही जाविये में उसमें बांग्ला में कुछ बोलेंगे, उसके लिए सुनिए ना, बीच बीच में जो देखिए जो किताब है जो आपने अपनी जुबान में तब पढ़ेगा तभी इसका हक अदा होगा। जो किताब है वो इसके लिए समझने के लिए बांग्ला में भी बोला जाएगा, जो आपने अपने उर्दू में भी बोला जाएगा, जनाब से करेगा, जो पढ़ाएगा वो हेडिंग होते हैं। यहाँ के हमने रखा मुजाहिरा किरात सम्मेलन रखा है, हमने इसको किरात ट्रांसलेटर में इस तरह का प्रोग्राम नहीं रखा है, लेकिन अगर वहाँ पे कोई सभी लोगों तक पहुँचना चाहिए, तो सभी लोगों तक पहुँचने के लिए उसके लिए तो उसके लिए बयान होगा कुरान, शुरू में लास्ट में
ये ऐसा प्रोग्राम होगा, मैसेज भी रहेगा, पढ़ा भी जाएगा, सब कुछ होगा। सर मेरा एक सवाल